আমাদের এখানে বর্তমানে চার্জার চলতেছে, আমাদের এখানে সবসময় চার্জারই হয়, বিভিন্ন ধরনের চার্জার আমাদের এখানে বানানো হয়, যেরকম কোয়ালিটি বলেন সেরকম কোয়ালিটি বানানো হয়। বর্তমানে ডাইস অর্ডার করতে হয়, ডাইস অর্ডার করলে ডাইস দিলে আমরা এগুলা বানাই। তো মহাজনে ডাইস বানায় এগুলো আমরা নিজেরাই তৈরি করি। তো আমরা এগুলা তৈরি করি খোসা, এগুলো হলো খোসা তৈরি করি আমরা, তারপর মার্কেটে নেয়, মার্কেটে নিয়ে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করে তারা এগুলা বিক্রি করে। এই কাজটা শিখেছি ভাইয়া আমাদের মহাজন। আমি আগে ব্যাগের কাজ করতাম, ব্যাগের কাজ থেকে আয়সা পড়ছি। তো মহাজনের সাথে হঠাৎ আমার যোগাযোগ, তো মহাজনে বলছে যে আমার ওয়ার্কশপ আছে, প্লাস্টিকের বড় কারখানা আছে, সেখানে তুমি যাবে। আমি বলছি যাব। তো পরে মহাজনে নিয়ে আসার পরে তো এক দেড় মাস কাম করছি, ভালোই লাগছে। মহাজনে বলছে তোমার ভালো লাগে? আমি বলছি ভালো লাগে। পরে তুমি শিখবা? আমি বলছি আমি শিখব, যদি আল্লাহ যদি বাচ্চা ভবিষ্যতে শিখে কাজকর্ম শিখে সিনিয়র হয়ে আমি ভবিষ্যতে মেশিন কেনার চিন্তা ভাবনা আছে। তো মহাজনকে বললাম, মহাজনে বলে আচ্ছা ভালো, সমস্যা নাই, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারলে তোমার ভালো। আমাদের তো এখানে কোনো হিংসা নাই যে তুমি কারখানা মহাজন হতে পারলে আমাদের ভালো, কারণ তুমি বলবে যে এমন মহাজনের কাম শিখেছি, আজকে আমি মেশিন কিনেছি, সে মহাজনের অনেক ভালো, আমাদের প্রশংসা করবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এই যে ডাইসটা খোলার পরে আমরা মাল এই যে এইভাবে আনছি, এই যে এইভাবে। তো এটা মূলত অটো মেশিনে, যে এখানে দিলে অটো হয়, তো এখানে দিলে আবার দাঁড়িয়ে যাবে, তো এখানে দিলে অটো হবে, অটো খুলবে, অটো লাগবে। তো গেট লাগাইলে এটা অটো হয়। আবার যদি মনে করেন যে আমরা গেট নাও খুলি তবুও মাল পড়বে, এটা দিলে মাল পড়বে অটো, গেট না খুললেও মাল পড়বে। তো সেরকম করা যাবে না, কেন মাল যদি ভিতরে থাইকা যায় তাহলে আমাদের সমস্যা হবে, ডাইসের সমস্যা হবে। মাল ধরেন এই যে মাল না পড়লে চাপ লাগিয়ে গেলে ডাইসের সমস্যা হতে পারে। তো সেই জন্য আমরা এটা দিছি, নিজের হাতে মাল আনি আইনা তারপর গেট লাগাইলে ডাইস লাগে। ডাইস সমস্যা হলে ওয়ার্কশপের দরকার পড়ে, কারণ ডাইসটা ঠিক করতে গেলে ওয়ার্কশপের দরকার পড়ে, সেই জন্য ওয়ার্কশপে দেওয়া প্রয়োজন। নিজের ডাইস নিজে ঠিক করতে পারলে ভালো। ধরেন আপনার ডাইস নষ্ট হলে অন্যের কাছে দিলে আপনার ডাইস ক্ষতিও হতে পারে, আবার মজুরিটা সেটাও বেশি নিতে পারে। এগুলা চায়না থেকে তৈরি হয়, চায়না এগুলা 20-30 বছর চলে, তারপর এগুলা বাংলাদেশে পাঠানো হয়। তো বাংলাদেশে আনতে গেলে প্রায় 7.5 লাখ 8 লাখ টাকার মতো পড়ে এগুলা। আবার জাপানি মেশিন আছে, সেগুলো আরো বেশি দাম, যেমন ধরেন 16-17 লাখ টাকা পড়ে। সেগুলো এমন সেকেন্ড আলি, কিন্তু সেগুলার স্পিড বেশি, বড় ডাইস সেগুলাই চলবো। যেমন আমাদের কাছে 2-3টা বড় ডাইস আছে, এটা চলে না, এটাই চলে না, সেগুলা জাপানি মেশিনে চলবো।